স্টিল আমি পলিটিক্সের শিকার। এখানে বিশাল বড় একটা গেমবেলিং চলে, তাদের সাথে পেশি শক্তিতে যাইনি। জ্যাজের সাথে যখন বের হই তখন আমি একটা অন্যরকম পলিটিক্সের শিকার হয়েছি। অনেক আর্টিস্টরাই আসলে ফ্রাস্ট্রেটেড, অনেকে বলে অনেকে বলে না। আমি এখন বলার সাহস পাই, কারণ আমার এটা দিয়ে আমার চলতে হয় না। আমাকে যদি কেউ থ্রেটও দেয়, আমার একটা ব্যাকআপ আছে। 80% ডিরেক্টর প্রডিউসাররাই আর্টিস্টদের ঠকায়। জোর করি আসলে হিরো বানানো। আমার অ্যাক্টিং করার কোনো ইচ্ছাই ছিল না। নেক্সট জীবনটা আমি ফিল্মে সার্ভিস দিব। আমি স্পেসিফিক নাম বলবো না, বাট অবশ্যই আমি প্রথম দিন থেকে, আমার যখন দেশাদা লিডারের রিলিজ হবে তার এক সপ্তাহ আগে থেকে আমি পলিটিক্সের শিকার। ইভেন স্টিল আমি পলিটিক্সের শিকার, কারণ মাঝখানে আমার ফিল্ম নিয়ে আমার যখনই ফিল্ম রিলিজ হতো কোনো একটা দল আমাকে হয়তো বা ওই মুভিটা যেন না চলে, বা আমি যেন প্রমোশন করতে না পারি, বা হল যেন না পাই, এই গেমটা সবসময় চলতো। তখন আমি খুবই ছোট ছিলাম, নতুন ছিলাম, বুঝতাম না। পরবর্তীতে বুঝতে পেরেছি যে এখানে বিশাল বড় একটা গেমবেলিং চলে বা একটা পলিটিক্স চলে। তারপর বোঝার পর যেহেতু আমার সেই ক্ষমতাটা নেই, আমি তাদের সাথে পেশি শক্তিতে যাইনি। আমি আমার মতো করে কোয়ালিটি কাজ করে দিয়ে গেছি। তারপরে যেহেতু আমি জ্যাজ মাল্টিমিডিয়া, আমার কন্ট্রাক্ট শেষে আমি নতুন করে জ্যাজের সাথে আমি নতুন করে আর রিনিউ করিনি। তারপরে তারা রওশনকে নিল। জ্যাজের সাথে যখন বের হই তখন আমি একটা অন্যরকম পলিটিক্সের শিকার হয়েছি। যেমন অনেকে ভাবতো জ্যাজ থেকে বের হয়ে গেছে মানে এফডিসি আমাকে আর কাজ করবে না, এফডিসির লোকজন। আর এরকম কিছু পলিটিক্সের শিকার ছিল। বাট দ্য থিং ইজ, আমি আমার মতো করে ভালো আছি, আমার মতো করে আমার আইডেন্টিফিকেশান নিয়েই কাজ করছি। আমি ফিল্ম, নাটক, স্টিল সব মিলে আমি আমার মতো আমি ভেরি কমফোর্টেবল। খুব তো অবশ্যই আছে। আমি মনে হয় আমরা যদি প্রত্যেকটা আর্টিস্টে, আমি বলবো বাংলাদেশে এখনও প্রচুর কাজ হয়, এবং অনেক আর্টিস্টরাই আসলে ফ্রাস্ট্রেটেড, অনেকে বলে অনেকে বলে না। আমি এখন বলার সাহস পাই বিকজ অফ আমি এখন ফিল্মের বাইরেও যেহেতু আমি আমার একটা নতুন জায়গা করে নিয়েছি বিজনেসে, কারণ আমার এটা দিয়ে আমার চলতে হয় না। একটা সময় ছিল আমি ডিপেন্ডেন্ট ছিলাম যে আমি অভিনয় করে আমার চলতে হবে। তো তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। এখন সাহস পাই বলার জন্য যে আমাকে যদি কেউ থ্রেটও দেয়, আমার একটা ব্যাকআপ আছে, অল্টারনেটিভ। সো এর জন্য আমি বলছি বিকজ অফ বাংলাদেশে আমার মনে হয় 80% ডিরেক্টর প্রডিউসাররাই আর্টিস্টদের ঠকায়। তারা তাদের ন্যায্য পারিশ্রমিকটা দেয় না। এক তো কাজের আগে আমি যে পারিশ্রমিকটা চাই সেটা বার্গেনিং করে হোক, বাজেট বললে হোক, দেশের পরিস্থিতি বলে হোক, এমনি আমাদের একটা বাজেটের হাফ কমিয়ে দেয়। সেটা আমরা রাজি হয়ে কাজ করি, এবং সেই টাকাটাও আমার মনে হয় 90% আর্টিস্ট তারা প্রপার পারিশ্রমিকটা পায় না। আর আমরা যদি আসলে সেই পারিশ্রমিকটা প্রপারলি পেতাম, আমাদের কাজও অনেক বাড়তো, প্রডিউসারও অনেক কাজ করতে পারতো, ডিরেক্টর অনেক কাজ করতে পারতো। এই জায়গাটা নষ্ট করে ফেলেছে আসলে। আমি অ্যাকচুয়ালি এমন একটা ফ্যামিলিতে বিলং করি, বা এমন একটা ফ্যামিলি থেকে এসেছি, বা আমার ব্যাকগ্রাউন্ডটা আগে যেহেতু আমার প্রোডাকশন হাউস ছিল, আমি ডিরেকশনে ছিলাম। তারপর আমাকে জোর করি আসলে হিরো বানানো। আমার অ্যাক্টিং করার কোনো ইচ্ছাই ছিল না। তারপরও হয়ে গেছে, ব্যাটে বলে আমার দেশাদা লিডার হয়ে গেল। ওইখানে যেহেতু আমার মুভিটা ভালো গেছে, দর্শকরা আমাকে রিসিভ করেছে, আমাকে ভালোবেসে, তাদের ভালোবাসার কারণে কিন্তু আমি আরও 10 বছর এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইভেন নেক্সট জীবনটা আমি ফিল্মেই সার্ভিস দিব। আমার এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি, বা আমি ফেস করিনি, নিজের চোখে দেখিনি। আপনারা যেমন শোনেন, জানেন, বোঝেন, আমিও শুনেছি, দেখেছি, দেখিনি, শুনি, গেস করি, কিন্তু আমি রিয়েল আসলে কি হয় না হয় আমি এটা নিয়ে কোনো যাব না, বিভেদে যাব না।